বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মাহবুব আলম পেনাসিয়া হোমিও হলের পক্ষ থেকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আলোচনার মূল বিষয়বস্তু ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নিয়ে। ডায়াবেটিস মেলিটাস বলেন আর ইনসিপিটাস বলেন, লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিতে কিছু ঔষধ সেবন করলে নির্মূল করা সম্ভব। তো আসুন মাত্র 5টি হোমিওপ্যাথি ঔষধ দিয়েই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নির্মূল করি। প্রথম যে মেডিসিনটির কথা বলবো, ইউরেনিয়াম নাইট্রিকাম 3x মেডিসিনটি। এই মেডিসিনের লক্ষণ, যদি কোনো রোগী অতি খিটখিটে হয়ে যায়, অতি ক্ষুধা, অতি পিপাসা থাকে এবং খায় দায় অথচ দিনের পর দিন শুকিয়ে যায় এবং দিন অপেক্ষা রাতে যদি পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব করে থাকে এবং প্রস্রাবের বেগ ধারণে খুব কষ্ট হয়, সেই সকল রোগীদের ক্ষেত্রে ইউরেনিয়াম নাইট্রিকাম 3x মেডিসিনটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঔষধ খাওয়ার নিয়ম: আধা কাপ পানিতে 8 থেকে 10 ফোঁটা দিনে 3 বার সেবন করতে হবে। দ্বিতীয় যে মেডিসিন, রাস অ্যারোমেটিক মাদার টিংচার। এই মেডিসিনটিও হোমিওপ্যাথির আরেকটি ভালো মেডিসিন। এই রোগীদের ভিতরে অতি পিপাসা থাকে, বেগ ধারণ করতে খুব অসুবিধা এবং সবচেয়ে বড় লক্ষণ, রুচিতে পরিবর্তনশীল যদি আসে এবং প্রস্রাবে জ্বালা এবং যদি রক্ত পড়ে থাকে, সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি এক ধন্বন্তরী মেডিসিন। মেডিসিনটির নাম রাস অ্যারোমেটিক মাদার টিংচার। বাজার থেকে সিলপ্যাক কিনে ওষুধটি দিনে 3 বার 10 ফোঁটা করে আধা কাপ পানিতে খেতে হয়। পরবর্তী মেডিসিন সিজিয়াম জ্যাম্বলিনাম মাদার টিংচার। এই মেডিসিনটি ডায়াবেটিসের জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই মেডিসিনটির যে লক্ষণ, সেটা হলো রোগী শুকায় যায়, ছিন্ন হয়ে যায়, অতি দুর্বল হয়ে পড়ে এবং অতি পিপাসাও থাকে রোগীর ভিতরে। সবচেয়ে বড় লক্ষণ, এই সমস্ত রোগীদের চুলকানি থাকে, পাছায় চুলকায়, মলদার চুলকায় এবং শরীর উপর ভাগে প্রচুর চুলকানি ধারণ করে এবং লাল লাল র্যাশ ধারণ করে। এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর থাকে, তাহলে ধন্বন্তরী এক মেডিসিন সিজিয়াম জ্যাম্বলিনাম মাদার টিংচার। পরবর্তী যে মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হলো হেলেনিয়াস 3x। এই মেডিসিনটিও ডায়াবেটিসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে সকল মহিলা রোগী, যে সকল রমণী অতি আরামে দিন কাটায় এবং খুব বিলাসিতার সাথে জীবন কাটায়, ঘন ঘন ঋতুস্রাবে ভোগে এবং কাজে ব্যস্ত থাকলে আরাম বোধ করে, তাদের ক্ষেত্রে আরেক ধন্বন্তরী মেডিসিন হেলেনিয়াস 3x। এই মেডিসিনটি আধা কাপ পানিতে 8 থেকে 10 ফোঁটা পরিমাণ নিয়ে দিনে 3 বার সেবন করলেই রোগ নির্মূল করা সম্ভব। তো আসুন আমরা হোমিওপ্যাথির এই ঔষধগুলো দিয়েই আমরা লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট করি এবং সুস্থ লাভ করি। এর সাথে কিছু বায়োকেমিক মেডিসিন আছে, তাহলে রোগগুলো আরও তাড়াতাড়ি সেরে যায়। যেমন নেট্টামসাল 12x ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। দিনে 4 গুঁড়ি করে উষ্ণ গরম পানি সহ সেবন করবেন, তাহলে ভালো কাজ করে। মনে রাখবেন, এই যে লক্ষণগুলো বললাম, যে রোগীদের যে লক্ষণগুলো মিলবে, তো একটি মাত্র ঔষধ সেবন করবেন। এই ঔষধের সাথে শুধুমাত্র বায়োকেমিক যে ঔষধটা বললাম নেট্টামসাল, সেটাও ব্যবহার করতে পারেন। একসাথে 3টে 4টে 5টা ঔষধ হোমিওপ্যাথিতে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আর এখনও যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয়। তো একটি কথা না বললে নয়, এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি খাবো কি খাবো না এবং যে খাওয়ার যে খাদ্য তালিকা আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিন। তো আজকে এই পর্যন্ত, সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ।